আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে দেখাবো হলুদ ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি। যারা একদমই রান্না করতে পারেন না, ব্যাচেলর কিংবা নতুন রান্না শিখছেন, আশা করি তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি আপনাদের সুবিধার জন্য ফুলকপিটা দেখিয়ে দিচ্ছি। আসলে এটা হলুদ ফুলকপি, আমি বুঝতে পারছি না ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। তো আমি এখন মাছটাকে মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আবার যে যার পছন্দ মতো দিয়ে দিবেন, আর সামান্য লবণটাও যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, আর ধনিয়া গুঁড়া। আর ধনিয়া গুঁড়া দেওয়ার পর একটু মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। মাছ ভাজার সময় সব সময় মনে রাখবেন একদম ধোয়া ওঠা তেল গরম করতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দিবেন। তেলটা যখন অনেক বেশি ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন মাছগুলো ছেড়ে দিবেন। তাহলেই দেখবেন শরীরে মাছ ফুটে আসবে না, আর মাছগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে। তো আমি এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি আবার উল্টে অপর পাশ ভালোভাবে ভেজে নেব। আমি সবসময় মাছগুলো একটু কড়া ভেজে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আপনারা যদি একটু কম ভাজা মাছ পছন্দ করেন সেক্ষেত্রে 1-2 মিনিটের মতো লাগবে না, কয়েক সেকেন্ড হলেই হয়ে যাবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই একই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আমি উপরে লিখে দিয়েছি স্ক্রিনে, আপনারা দেখে বুঝতে পারবেন। এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিবেন, আর কে কেমন মশলা খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। তো আমি মনে করি 1 টিস্পুন করে দিলে একদম সুন্দর পারফেক্ট হয়ে যাবে। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু সামান্য পানি অ্যাড করেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি সেই ফুলকপিটাকে কেটে নিয়েছি, কিছু সিম দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিবেন। তো সবজি দিয়ে দিচ্ছি। সবজিটা দেওয়ার পর আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, কে কেমন লবণ খেতে পছন্দ করেন, ঝাল খেতে পছন্দ করেন। রান্নাটা আসলে যে যার টেস্ট অনুযায়ী করাটাই ভালো। তো এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ এভাবে সবজিটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না সবজিটা একটু নরম হয়ে আসে। আপনি সবজিটা যত ভালো করে কষিয়ে নেবেন তত আপনার তরকারিটা খেতে বেশি সুস্বাদু ও টেস্টি হবে। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করার পর পানিটা একদম টেনে নিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি যে এটা আসলে সিদ্ধ হয়েছে কিনা, হয়ে গেছে। এ পর্যায়ে আমার ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব। ঝোলটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে হলুদ ফুলকপি দেখেছেন এবং খেয়েছেন। তো আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে। আমি এ পর্যায়ে মাছটাও অ্যাড করে দেবো। ভিডিওর এ পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা অনেকটা ভালো লাগে আর অনেকটা সুঘ্রাণ ছাড়ে। তো এভাবে রান্না করে নেব, আমি সার্ভ করে দেবো। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকল অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।